বাগদা উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। জয়ের পর বাড়ি ফিরে মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর পুনর্দখল নিল মমতা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর। যদিও মমতা ঠাকুরের দাবি আদালতের নির্দেশে তারা তাদের ঘর ফিরে পেয়েছেন, আজ মতুয়া ভক্তরা ঘরের তালা খুলে দিয়েছেন। এই জয় তাদের নৈতিক জয়, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রায় 4 মাস এবং আমরা প্রায় 15-20 দিন আগেই আমরা কোর্ট থেকে আমরা পারমিশন পেয়ে গেছি এবং আমরা এই ইলেকশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করার জন্য বাগদায় মতুয়া ভক্তরা তারা টোটালটাই আমার 15টা গাড়ি প্রতিদিন ঘুরেছে, বিভিন্ন জায়গা থেকে তারা ভক্তরা এসছে এবং ওদের একটাই কথা ছিল যে পারমিশন আমরা যখন পেয়েছি আইনের মাধ্যমে আমরা জয় হয়েছে, নৈতিক জয়। এবং সেটাকে আমরা যেদিনকে ঘোষণা হবে, তোমার রেজাল্ট বেরোবে 13 তারিখে, সেই দিনকে প্রথম আমরা তালা খুলে বড় মার কাছে প্রণাম করব এবং সেই ভক্তরা সেটা করেছে। দেখে মেয়ের জয়ের পরেই বড় মার ঘর আপনারা আবার পুনর্দখল করলেন? না, এটা কোনো কথা নয়। আমি যদি আইনে আমাকে দিয়েছে, এতদিন ধরে আমরা মানে বাড়িতে ছিলাম না, ভক্তরা সকলে ব্যস্ত ওখানে। বাগদার এই জয়ের জন্য প্রচুর তারা খেটেছে এবং তারাই আজকে সিদ্ধান্ত নিয়েছে, এর আগেই সিদ্ধান্ত নিয়েছে যে যেদিনকে রেজাল্ট করবে সেই দিনকে এসে আমরা বড় মার তালা খুলে বড় মার কাছে প্রণাম করব। চাবি তো আপনাদের কাছে ছিল না, সেক্ষেত্রে তালা ভাঙা হচ্ছে না খুলে দেবে? চাবি আমাদের কাছে নেই, তালা ওরা খুলেছে। নিজের ঘর যখন আমরা ফিরে পাই তার তো একটা আলাদা আনন্দ, যেমন তার থেকে বড় হচ্ছে নৈতিক জয়। যে বিজেপি আজকে বনগাঁ লোকসভায় একটা সেন্ট্রাল, সেখান থেকে মিনিস্টার হওয়ার পরে যে দুর্নীতিতে যে পাওয়ার খাটিয়ে সে আজকে তালা লাগিয়েছিল, তালা ভেঙেছিল, ভেঙে আবার তালা লাগিয়েছে। এবং আমরা ইচ্ছা করলে কিন্তু ভক্তরা বহুবার আমাকে বলেছে তালা ভাঙার কথা, আমি বলছি না, আইনের মাধ্যমে যাব। আমার যে শ্বশুর শাশুড়ি যেখানে আজকে আইনের মাধ্যমে যে আজকে আমাকে কাগজপত্র করে দিয়ে গেছে, তার মাধ্যমে যখন নৈতিক জয় আমাদের হয়েছে, আমরা মনে করি এটা সমগ্র মতো সমাজের জয়। তার কারণ হচ্ছে বড় মার কাছে সকালবেলা ঘুমাতে উঠে প্রচুর মানুষ ঠাকুরনগরে তারা আসে, হরি ঠাকুর এবং উচার ঠাকুরের মন্দিরে প্রণাম করে। বড় মায়ের কাছে কেউ ফুল দিয়ে যায়, প্রণাম করে যায়, তারা চোখের জল, আমি নিজে চোখে দেখেছি। এই যন্ত্রণা মানে আমারও খুব কষ্টদায়ক ছিল। আগামীকালকে থেকে তারা আসবে, আজকে সন্ধ্যা থেকে তারা আসবে, তারা সেই জায়গা আবার ফিরে পেয়েছে। আমি মনে করি এটা নৈতিক জয়, সততার জয় এবং সমগ্র মতো সমাজের জয়। প্রসঙ্গত, গত এপ্রিল মাসের 7 তারিখ বিনাপানি ঠাকুরের ঘর দখল নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। উত্তেজনা ছড়িয়েছিল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বিনাপানি দেবীর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে মতুয়া ভক্তদের একাংশ। পরবর্তীতে মমতা ঠাকুরের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হয়। এবার আদালতের অনুমতি নিয়ে বড়মার ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মধুপর্ণা ঠাকুর সহ মতুয়া ভক্তরা। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কি বললেন দেখুন। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে, কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে, কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে। ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে। আজকে আমি কিছু বলবো না, আগামী দিনে আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে। যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয়, ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের। উনি বলছেন যে এটা একটা বড় জয়, কারণ দীর্ঘদিন ধরে এই ঘরে পুজো পার্বণ করা হয় না। তখন বলেছিল পুজো পার্বণ করবে, করেনি। সেটা ওনার তো দেখার দরকার নেই, হাইকোর্টের রায় রয়েছে। কিসের জয়? আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায়, আমিও তো এই লোকসভায় 7,33,500 ভোট পেয়েছি, তো আমার কাছেও তো বড় জয় ছিল। তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে, রেডি থাকে যেন সবাই।